মা বাপ তুইলা গালি দে দেও যারা আমি আল্লাহর বান্দা রহমানের বান্দা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা বলবে ক্বালু সালামা, শান্তিপূর্ণ কথা। এরা কয় অ্যাকশন নিতে পারলেও অ্যাকশন নিব না, কারণ আমরা আল্লাহর বান্দা। আর এই গুন্ডা একমাত্র আছে উলামায়ে কেরামের ভিতর। যে জ্বালানি 17 বছর জ্বালাইলো, যদি ভদ্র না হইতো আর মূর্খদের মতো আচরণ যদি অন্যরা করছেন, আরে কালি কয় হুজুরা এই সেই এই দিন এক বয়ান কইছি, কত ফেজের গল লুট হইলো, কত বেটার ফার্নিচারের গল লুট হইলো, ওই একটা পেজ তো কোনো হুজুর রাই ধরে নাই, ধরছে অন্যরা ধরছে। পেজের ঘর যত লুটপাট হয়েছে কে ধরছে? অন্যরা। উলামায়ে কেরাম অতি ভদ্র, উলামায়ে কেরাম সবাই মাফ করা ছাড়া আর কোনো কিছু জানে না। ঠিক আজকে দেখেন আল্লাহর বান্দার কোয়ালিটি। আমরা একটা এই ডেঙ্গা গ্রামের এই যে এই শ্যামগঞ্জের একজন বড় প্রভাবশালী লোক, এর বাতিজা আইলো ডেঙ্গার মধ্যে, আইলে একবারটা খালার ধরে সেরসান মারছে সবার, পরে চাচার কাছে বিচার দিল যে ধাক্কা মারছে, পরে কইল কোন ডাইরে ডেঙ্গারি দেয় এটা দরিয়ান ডেঙ্গারি ডাল্লা একটা টেঙ্গান অন্য তো শ্যামগঞ্জুটার জন্য দিব না। মুরব্বী মানুষ এমন আছে না নাই? আরো ঘুরে খন। কিন্তু আল্লাহর বান্দা যারা হবে এই ছেলেরাও খবর দিবেন, তার বাতিজারও আনবে, আইনা কইবে বাবা তুমিও আমার বাতিজা, সেও আমার বাতিজা, তুমি কেড়ে তারে মাল্লা। বাবা এইটা যদি করি আমরা মুসলমান, আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, কেন গো আমরা এমন করবা? তোমার ভাইয়ের কাছে তুমি মাপ চাও, আর যেন এরকম না শুনি। এটা হলো আল্লাহর বান্দার কোয়ালিটি। আর এই যে সম্মান করো, এইগুলি কোয়ালিটি হতে পারে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা তারা যাদের আল্লাহর বান্দার 3 নম্বর কোয়ালিটি হলো সে তাদের প্রভুর সামনে, রবের সামনে রাত্রি অতিবাহিত করে, রাত্রি পার করে গো দণ্ডায়মান অবস্থায়, এবং কি অবস্থায়? এবং সেজদারত অবস্থায় করল আল্লাহু আকবার। এর মানে হলো তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন বলতে পারেন হুজুর ওয়াজের কুজ্জা পাইলেন না, আমরা জুম্মাতেই যাই না, আপনি এইসব তাহাজ্জুদের রাজ লইয়া। তাহাজ্জুদ যে পড়ে এ হলো আল্লাহর বান্দার কোয়ালিটি। আর যে 5 ওয়াক্ত পড়ে না, আমার তো মন্ডপ পড়ে না, আল্লাহর বান্দার কোয়ালিটি হতে পারে না। ঠিক কিনা? আরে তাহাজ্জুদ তো নফল, জিকির নফল, দান সদকা নফলের মধ্যে শামিল, 5 ওয়াক্ত নামাজ হলো মূল। অনেক আমরা দেশে এমন কিছু আছে খালি জিকির করবে, দুল তবলা লইয়া হমানে জিকির করে না। আমার উপরে এরকম লোক আছে না? নাই কয় জিকির করে, হালকা জিকির তো খারাপ না, হালকা জিকির করবো, আরে বলি জিকির করবো দূরে হল ঠিক না করলে বলি দেখো অঙ্কা গীতে হিতে করে কিসের ঘাটতি? তোমার হরজই নাই, বেড়ার মধ্যে গুছি দিবাই, একবারটা কয় ভাই ভর্তিতে দিবেন একটু কাপড়, কাপড় কই কাপড় আছি না, কোথায় ভর্তি কি তোর এলো দেয়া কাপড় থাকলে সে না ভর্তি দিত, তোর কাপড়ে নেই ভর্তি দিব কেমনে? দূরে ভর্তি কিনা? নফল হলো বুনাফ, ফরজ হলো মূল। একবার গেছে শ্যামগঞ্জ কমলা, কিন্তু বেটা কয় কমলা কত রিয়া? কয় 300। কো ভাই আমি গরিব মানুষ, 200 হবে? কয় না 200 দিতে পারতাম না, একটা আপনার এমনি বোনাস দিতে পারবো। কই কোনটা দিবা? পরে দূরানে এবার তুইছে যে এইটা, বেটা কো আমার এইটা ওইটা লইছে গেহে দিয়া নিতাম না। কমলা উল্লে কয় অবলোহার করে অবলো হে দিতুন, তোর কোন বাপে নিব? হে 1 কেজি এমন হুইল হাউডার বাইর হয়েছে, 2 কেজি নিলে একটা বালতি ফ্রি। বালতি আনি আগে কারা হলে বালতি খারা করছে কোম্পানি এই হুইল দিয়ে বেচার লাগিয়া। কয়টা মাগনা বলে, এটা মাগনা, এটা হুইলের ভিত্তে আমরা বুঝি না। রিমনোরি এমনি দিয়েছে, আরে আমরা বেওয়াই লাগে যে এমনি দিয়েছে।
আমরা তো ভেট বেক করলাম গুরমুটা কি হয় আনে বাদে বেটি ওয়াটটা দিতে উঠে না উঠে না পরে কয় মরা গেটে কি আনছে এই তারিয়ে দিতাম ওয়াটটা এটি কয় গুলো না পরে এটা আন্না খারা অরণ বেটা কয় যে বালতি কিসে কয়টা এমনি কয়তে হুইলার একদিন বালতিটা দরকার বেশি এটা লয়ে যাই গিয়া ওটা বলতে বালতি দিয়ে বাড়ি গুলোতে হুইল নিবো ফেলা আল্লাহ নফলের বিধান দিচ্ছেন নফল হইলে ওলি হয় কিন্তু তোমার ফরজই নেই তুমি নফল কিতা করবা আর যে ফরজ ঠিকঠাক করে না সে নফলেরও হিম্মত হয় না জোরে বল ঠিক কিনা নফলটা হলো মূল। আচ্ছা এখন আসুন সেজদার যে কি দাম ভাই কষ্ট হইতেছে আপনারা কষ্ট হয় বন্ধুরা রে আমার সেজদার কি দাম আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা অনেকে দেখবেন ওই দোকানের মধ্যে আল্লাহ বেচা কিনা খব ছেলেটার কথা শোনো না গাবি দুধ কম দেন আগো দুনিয়ার মানুষ শোনো যদি ক্ষেতের ফসল বাড়াতে চাও তাহলে সেজদা বাড়াও সেজদা বাড়াইবা ক্ষেতে ফসল বাড়বে সেজদা বাড়াইবা গাবি দুধ দিবে বেশি সেজদা বাড়াইবা ছেলে কথা শুনবে সেজদা বাড়াইবা তোমার মেয়ে কথা শুনবে সেজদা বাড়াইবো তাহলে তোমার বিবি কথা শুনবে সেজদা বাড়াইবা না তোমার বিবিও কথা শুনবে না মেয়েও কথা শুনবে না সেজদার কত দাম আল্লাহর নবী বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সাত আসমান সাত জমিন রাখবে এক পাল্লা আর এই বান্দার সেজদা রাখবে আর এক পাল্লা সেজদার পাল্লাটা ভারী হয়ে যাবে আরে মুসলমান সেজদা দিল না দৈনিক একবার হইলেও দাও এক ওয়াক্ত হইলেও দাও সেজদা দিতে হবে সেজদা না দিলে হয় না ও বন্ধু এই কারণে সেজদা বাড়াও সেজদার যে কত দাম এখন তো সময় কম অসুবিধা হইব আপনারা আর 8-10 মিনিট কইলে অসুবিধা হইব সেজদার কত দাম লুকমানে হাকিমের নাম শুনছেন আপনারা বহুত বড় মাপের জ্ঞানী ছিল আল্লাহর ওলি লুকমানে হাকিম উনি নবী হতে পারে নাই একটা কারণে কারণ ওনার গায়ের রং ছিল কালো যদি উনি সুন্দর হইতে উলামায়ে কেরাম বলে নবী হইতে পারত ওনার প্রত্যেকটি কথা মণিমুক্তার চেয়ে আরো দামি ছিল যে কারণে ওনার অনেক কথাগুলি আমরা রে আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিছে যেন ওনার কথা মতে আমরা চলতে পারি আল্লাহু আকবার ওনার কথা দিয়ে আল্লাহর ভাষা কোরআনের মধ্যে দিয়ে দিছে উনি একদিন ওয়াজ করতেছে ছেলে কয় বাবা গো সব পারবো ওয়াজ পারবো না আপনার মতো ওয়াজ পারি না আমাকে কিছু টাকা দেন আমি ব্যবসা করে খেতে চাই আল্লাহর বান্দা এই যে লুকমানে হযরত লুকমান হাকিম উনি বলে বাবা আমার কাছে কোনো টাকা নাই আমার এক বন্ধু সমুদ্রের পাড়ে থাকে তার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাই তুমি এইগুলি যদি আনতে পারো তাহলে এইগুলি তোমার তো কিন্তু বাবা শোন প্রত্যেকটা কাজের আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়বে প্রত্যেকটা কাজের আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়বে আমার আল্লাহ তোর জিম্মাদার হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলি বলে কয় বাবা কয়টা বুদ্ধি কাছে এগুলি বলে কয় বাবা যাও টাকা আনতে যাইবা কথা ঠিক কিন্তু কিছু কিছু কথা শোনো যে কথা প্রত্যেকটা কাজের আগে পিছে 2 রাকাত সালাতুল হাজাত 2 নাম্বার কথা শোন এই যে মরুভূমি দিয়ে পাড়ি দিবে যখন পানির পিপাসা লাগবে ও মুসলমান বাইরে আমার সেজদার কত দাম ওই যে মরুভূমি পাড়ি দিবা গো এখানে কাল নাই বিল নাই টিউবওয়েল নাই ঝর্ণা নাই পানি কোথায় পাইবে যদি পানি মন চান কোথাও পানি পাইবা না সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত পড়া সালাম ফিরে দেখবে তোর পিছনে আমার আল্লাহ
একটা জঙ্গল তৈরি করে দিছে। জঙ্গলের ভিতরে পাহাড়, পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে, এখান থেকে কিছু পান করবা। এটা হলো সেজদার ফসল রে বাবা, সেজদা না দিলে পাইবে না। কিন্তু বাবা লইবে পানি বোতলের মধ্যে বইরা হাঁটা শুরু করবে, কোথাও দেখবে বিশ্রামের জায়গা নাই, উপরেও গরম নিচেও গরম, কোথাও বিশ্রাম করতে পারবা না, কোথাও বিশ্রাম করতে পারবা না। কিন্তু বাবা একটা বটগাছ আছে এই যে মরুভূমির মাঝখানে, বাবা সাবধান রে, যাই কিছু করো না কেন বটগাছের ছায়ার নিচে বইসো না, তাহলে প্রাণে বাঁচবে না। কিন্তু যদি কোনো মুরব্বীর সাক্ষাৎ পাও তাহলে বটগাছের নিচে বইসো, মুরব্বীর অনুমতি ক্রমে। আচ্ছা আব্বু ঠিক আছে। 3 নাম্বার হলো, ও বাবা শোন, মরব পারলে মুরব্বীর সফর সঙ্গে বানায় নিবাম, নিয়া যখন মরুভূমি পাড়ি দিবে একটা গ্রাম পাবে, গ্রামের মানুষ বড় আদর আপ্যায়ন করবে, কানা পিনা করাইবে, রাত্রে রাখবে, সবকিছু গ্রহণ করিও। কিন্তু এই গ্রামের মধ্যে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, এর আগে 10টা ছেলে বিয়ে করছিল, 10টা বাসুর ঘরে মারা যায়। বাবা সাবধান, এই শরীরে দেখাইলে দেখো তুমি শরীর প্রেমে পইরা বিয়া করো না, তাহলে তুমিও বাসুর ঘরে মারা যাইবা। কিন্তু মুরব্বী কইলে কইরো, আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে তখন আচ্ছা ঠিক আছে। 4 নাম্বার, বাবারে আমার যে বন্ধুর কাছ থেকে টাকা আনতে চাইবা, আমার বন্ধু কিন্তু বাটপার নাম্বার 1, টাকা দেওয়ার চলে মানুষকে কয় রাত্রে থাকতে হবে, তোমাকেও রাত্রে রাখবে। রাখার পরে বাসা হলো 2 তলা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, বাসাটা হলো 2 তলা, উপরের তলায় থাকে সে 1 রুমে, ছেলেদেরকে রাখে আর 1 রুমে, নিচতলায় যারা গ্রাহক এদেরকে নিচতলায় থাকতে দে, বাহির দিয়ে তালা লাগায় দে। রাত্রে ঘুমন্ত অবস্থান জোয়ারের পানি আসে, আইসা লোকটি মারা যায়। ফজরের পরে পিছনের দরজা দিয়ে লাশটি সমুদ্রের মধ্যে ভাসাবে। বাবা দেখো রাত্রে তাইকো না, এই উপদেশ দিয়ে ছাড়লো। আচ্ছা বুঝাই, প্রথমে ঘর থেকে বের হওয়ার সময় গো 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিল। আল্লাহু আকবার, কে কইতেন আল্লাহু আকবার। আমরাও তো হরি, আর কি বেটান দি দোয়াই করতে হয় না মুসলমান। যদি কেউ কয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় যত দেশেই যাক, যদি তার হায়াত না থাকে মারা গেলে শহীদি দরজা পাবে। আর যদি হায়াত থাকে, কোন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই, সহি সালামতে মার কুলে ফিরিয়ে দেওয়া আল্লাহর উপর জিম্মাদারি হয়ে যা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আছেটা আমরা দেশ কো আছে 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 আমরা এইটা আছে টাটা মাহিয়া দে আব্বা যাইতেছে গা, আপু টাটা দেও। হ্যাঁ দে রম্বু তো একটা রুমে আছে না, বিয়ে করতে আনছে বুতা কাপুতি পেছা কাপিছি পেছা কাতিছি। হ্যাঁ যেমন আনছে একটা রম্বু দেওয়া একটা এটা হিয়া দে টাটা দিত। টাটার অর্থ, টাটা কোনো আল্লাহ রসুলের সুন্নাত হতে পারে না, এটা ইসলামের কোনো কাজ নাই, এটা ইহুদি খ্রিস্টানের একটা কালচার। মুসলমান সালাম মুসাফা বুকে বুকে বুক মিশাইবে, টাটা কই ভাইলা। টাটার অর্থ হইলো আব্বারে টাটা দেও। টাটার অর্থ হইলো তুই যে ঘুমটার লই বাইরে তুই আর ফিরিয়ে আইস না, বলে টাহের তলে ভরি নাহলে গাঙ্গ ভরিস ভরিয়ে মরিস, আর আইস না। টাটা দিত করে। আচ্ছা যাই হোক ভাইয়া দোস্ত আবাব, সময় কম, 15 বাজার 15 মিনিট আছে। দেখেন না মুরব্বী কি হয়, এগুলি বলবো অসুবিধা হইতেছে না? ঘুমে ধরছে। বহুদিন পরে আইলাম শ্যামগঞ্জ। ভাইয়া দোস্ত আবাব, বলতেছিলাম 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতুল হাজত পড়ে বের হইল, সময় কম,
তখন বের হইয়া মরুভূমি দিয়ে হাঁটতেছে, হঠাৎ পানির পিপাসা, বাবার কথা মনে পড়লো, যাই নামাজ বিছিয়ে ওই রাকাত সালাতুল হাজত পরে দেখে গো পিছনে বিশাল বড় এক জঙ্গল। আল্লাহু আকবার। জঙ্গলের ভিতরে যা ঢুকছে, দুইকা দেখে পাহাড়, পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে। বোতলের মধ্যে কিছু নিল, পান করলো। এটা সেজদার ফসল, কের ফসল? আরো জুড়ে জুড়ছে মারেন। এটা সেজদার ফসল। দুনিয়ার যা কিছু আদায় করবা গো, সেজদা ছাড়া আদায় করার কোনো বিকল্প রাস্তা নাই। তুমি শর্ট করছে একটা নামাজ, একটা রোজা, তর্ক বলে মুড়িয়া হাসুন। জীবনে হুক্কি লেসুর দূর হইতো না, মহিষিংহে বাসায় দিয়া এটা নামাজ ছাড়াও করতে। কামাই বা 500, খরচ হইব 1500। ঠিক কিনা? নরমালে তোর সিজার লাগে হেরে, আল্লাহ কো আমার মাঝে বুঝছস না, আমার ওভারটেক করিয়া ধনী হইতে যেটি সারা বছরে জমাইবে একটা বাচ্চা হইলে ডিহের রাখে দে যে আমরা হাতের ফসল। জোরে কোনটি কিনা? গুরু মরিয়া যা, এটা মরিয়া যা, এটা মরিয়া যা। ওরে কো আল্লাহর পরীক্ষা, তোমার কিতা পরীক্ষা দিই, তুমি তো নামাজই করো না। পরীক্ষা তো ইমান ধরেন। এটা দুই পয়েন্ট, তার একদিন যদি আইডে কইয়াম আজকে এটা না আমি কই নাই। বাইরে আমার বলতেছিলাম, লুকমানে হাকিমের ছেলে তখন হাঁটতেছে, হাঁটার পরে যে বট গাছ পাইছে, হাইরে গরম লাগছে গো, কারণ মরুভূমি ভালো গরম, উপরেও গরম, গাছ তো নাই। মরুভূমি মানে মরা ভূমি, যেখানে কোনো গাছপালা নাই, মরা ভূমি। তখন এগুলি কি করলো, তখন কোথায় বিশ্রাম করব গো? তখন দেখা যায় একটু দূরে একটা গাছ দেখা যায়, এই যেমন নেশাইতেছে একটু বিশ্রাম করতে। হঠাৎ বাবার কথা মনে হলো, বাবা যাই করো না কেন গো, গাছের ছায়ার নিচে যাও না, তাহলে জীবিত ফিরতে পারবা না। কিন্তু আব্বু তো এইটাও বলছিল, যদি কোনো মুরব্বী পাও, তাহলে মুরব্বী যদি বলে তাহলে বইসো। তাহলে একটু সুইদে দেখলো, উহি যেটা রেখো, দেখে একজন মুরব্বী গাছের নিচে বসা, বলেন আল্লাহু আকবার। মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে চুব্বা, হাতের মধ্যে তসবিহ নিয়া আমার আল্লাহ তাআলার জিকির করে। দূর থেকে সালাম দিয়ে কোন চাচা গো, আমি কি আসতে পারি? কয় বাতিজা, আমি তো আসি, বইয়ের কোনো কারণ নাই। আল্লাহু আকবার। ওই কাছে যায় বসলাম, মুরব্বী তো দেনের সাথে ওইদিকে বসা, জিকিরে মশগুল। আমি বসতে চোখটি লেগে গেল, হঠাৎ একটা এই গাছ থেকে বিষধর সাপ আসলো, আইসে একটা সুপুল দিল। লুকমানে হাকিমের ছেলে অজ্ঞান হয়ে যায়। সাপটারে তখন ঘুমন্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায় বিষের কারণে। এই মুরব্বী কি করলো, সাপটার এইভাবে ধইরা, ওই সাপরে আমি কে তুই চিনস? উনি কে তুই চিনস? উনি তো আল্লাহর কোন নাফরমান না, উনার বাপ একজন বড় আল্লাহওয়ালা এবং বড় মাফের আলেম, আর বিছিনার মধ্যে আছে আসমানি আলেম। তুই কেন রে দংশন করলে? এখন এই তোর বিষ্টে তুই ভিতরে ঢুকানো। মুরব্বী বলতে দেরি হলো, সাপটা আবার বিষ্টে ভিতরে নিতে দেরি হয় না। তখন সাপটারে দুইটা টুকরো করলো, ওই একটা টুকরো পরে নিল লেজটা, আর মাথার অংশটা ফুটলার ভিতরে ভরে নিল। ভরে নিয়ে যখন হুশ আসলো, কয় বাতিজা কই যাইবা? আব্বু 3000 টাকা পায়, আব্বুর বন্ধুর কাছে সমুদ্রের পারে বাড়ি, আপনি গেলে ভালো হইল। আমি রাজি, চলো চাচা বাইস্তা মিললে যায়। চাচা বাতিজা মিলে গেল, যাওয়ার পরে মরুভূমি পাড়ি দিল। সংক্ষেপে বলতেছি বন্ধু, পাড়ি দিয়ে যখন গ্রামে গেল, গ্রামের মানুষ যেই শুনলো উনি লুকমানে হাকিমের ছেলে, উনার সুনাম খ্যাতি পুরো এলাকায় ছিল। যেমন আল্লামা নুরুল ইসলাম আলিপুরি হুজুরের আসানা নাই, পুরা বাংলার মানুষ ছিল
এশিয়ার মানুষ চিনে বা বিশ্বের মধ্যে অনেকেই চিনে, এইরকম আলেম আছে। লোকমানে হাকিম তো আরো বড়, বুঝতেই পারেন তুলনা হয় না। ওনার ছেলেরে কেউ যখন পরিচয় পাইল, কেউ অন্য দেয় ভিজা, কেউ অন্য দেয় আপেল, কেউ শরবত, হায়রে আপ্যায়ন কইরা রাত্রে রাখছে। বাবা তুমি এত বড় একজন জ্ঞানী ব্যক্তির ছেলে, রাত্রে যাইতে পারবা না, রাত্রে আমাদের এখানে থাকো, সকালে যাইবা। এই বইলা রাত্রে রাখলো। রাখার পরে সকালে খাওয়ার পরে এই সুন্দরী মেয়েটাকে সাজা জনের সামনে দাঁড় করেছে। কবা বিয়া করবা, বেতনই করছো না, বেটার তো এক নজর দেখে ভাই জামা গরম বেশি সুন্দর হইলে কিরম মনোরোধ। যুবক মানুষ তো আর এটা তো না যাস না, সবাই যখন কইলো বিয়া লইবা, বেলার দিকে তো ভাই জামা গরম, কারণ সুন্দর সিরিয়াল ভাইলে মাও রাজি না, বাহও রাজি না। ও রাজি না দেখে কি হয়েছে, যা যাক আমরা দুজন ফলায় মাও না, স্কুলের মাস্টার বাড়ি গার্মেন্টস করে খায়াম, সে বাদ না দিলে না দিব, এরকম হইতেছে না। সুন্দর সিরিয়াল ভাইলে মা বাবার দিকে চায় না, মাও না যাইব গা, কামলা দিব নাহলে মা দুধ দিব, কেউ তারা বাঁচত না। লোক মানে সুন্দরের একটা প্রভাব আছে, হাদিসের মধ্যেও আসছে। এই যে আগের হুজুরে ওয়াজ করছে, সুন্দরের কথাও সাইডের মধ্যে সৌন্দর্যটাও আছে, সুন্দরের দাম আছে। বায়ুদুস্ত হাবাব, যাই হোক বলতেছিলাম, তখন বলতেছে বিয়া তো লইয়াম, আব্বু তো বলছেন 10 বেটা আগে মারা গেছে, মনে আছে আপনারা? বাসুর গর দেহ লেগুলিয়া যায়, ওই জন্য আপনারা দেখতে তোর বাংলা কইতাম না, দেখা করলে কোন নাই হয় তারিতে লয়ে কি তোর কইতে মুরব্বী তো বারিন্দার বই রয়েছে, বেটা বুঝিয়া বেটা যে গাছের তলে মনে আছে বেটা, এটা মাল পরে কইতাছি এলা খেলা হন কইলে ওয়াজের মজা যাইব গা, এলা যে খেলা এত পাওয়ার কোথায় থেকে? কয় চাচা আপনি কিতা কইন সেরিত করে 100 করলো এলা বেটা, আমি রাজি। আলহামদুলিল্লাহ চাচা বাসাই লাইন বিয়া হয়েছে, এই দিনেই বাসুর করে দিল। কারণ আমরা দেশ শিখে পরের দিন বাসর গরো দেয়। কোন দিন? এই নাম ডামনের আইন আছে, বাসি করে একদিন রেখে কেড়ে। একজন আমার থাকতা না যুবক ভাই, যে বউ আমার পরের দিন কিতা মেয়ে মান কই থাকবে তা জানি না, ব্যক্তিরা হারায় বারিন্দার নিয়ে কইবেন আমরা গোর খালি হল, এটা গুনাহ হবে কেন? এই হুজুর আছে নদী গায়ে দেখুন গুনাহ হবে। একদিন যদি না হয়, যদি এদিন মারা যা, এদিন রাত্রে কি নিয়ম রে কয় বাঁচি হরিয়ে দেয়, ভরে এটা গুসুল লড়াই, ভরের দিন হুদাই হ্যাঁ রয়েছে এক গড়ে এটা কের গুসুল দেয়া হজরক তো কয়টা বাইরে গুসুল দেহাই নাই, দুইজন একজন থেকে তেরা কাপড় গুসুলটা করাইলে কয়েক বছর আগে একবার দিনে মারিয়েছি এই মাঘ মাস গুসুল লড়াইয়া, এই যে হানি ডালছে কেল ধরে নয় বউরে তাঁতি লেগে গেছে গা আন্তাজি গুসুল, এগুলি গুসুল না। তখন লোকমানে হাকিমের ছেলে যখন বিয়া করছে, বাসুর গরু দিছে, বাসুর গরু বেটা মুড লয়ে যাইতেছে, মুরব্বি কয় বাতি যা হুন্যা যাও, কয় কি? কয় বিয়া তো করছো দেখো মিলামিশা কইরো না, বেটা কই দেখিন যাত্রার কয় পড়ো ধর্মে আমরা বুঝি ওটা কামেই বালা না, লইসলাম না এটাই বালা আছে, লইছেন অন্য করো জাগা মতো আমি বাধা দিছেন, এটা কি তাকে পুরো আমি ৬২,০০০ দেলতাম, কই মরবে বেকলের করে বেকল 10টা মরতে হুঁচস না, ও হাগ লয়ের চোখ করে বেদি যত চেষ্টাই করে শেষদার কি দাম মুসলমান, এটা বোঝানোর জন্য এই ঘটনা আনছে। এটা বলতেছি কষ্ট হইতেছে আপনারা না না বোঝানো হইল মূল। পরে কইল যে রাত্রের 1টার সময় আমার সাথে সাক্ষাৎ করবে, এরপরে সহবাস করবে, আমার নিয়ম নীতি মানবে, আল্লাহ তোকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর হুজুরে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুরব্বি খেলা আমরা আল্লাহ মুরব্বি মিয়া, পরে কইতাছে এলা দেখলা কেলা মুরব্বি, পরে কইল চাচাম আচ্ছা গেলাম 1টার সময়, কয় চাচা গো আর সহ্য হয় না, রাত তো হয় না, কারণ বউ যদি মন মতো না হয়, বাসুর ঘর কাটার মতো মনে হয়, কথা বলে কাটা খেলা মায়া দুষ্ট হাবাব। তখন কয় মুরব্বি, কয় চাচা কিতা দিবেন? মুরব্বি একটা পাত্র দিল, কি দিল? পাত্র বা ডেক মহিষিং দেওয়াশা দিয়া কয় বাতি যা, এই পাত্রটার মধ্যে তোমার বিবিরে বলবা টয়লেটে যায় প্রসাব করতে, ওইরা পাত্রর মুখটা লাগাই দিতে, দিয়া আমার কাছে দিবে, জমা দিয়া সহবাস করবে, 10 জন মারা গেছে, আমার আল্লাহ তোরে হিফাজত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বেলাকে বিবিরা কয় বিবি সহবাস পরে আগে তুই পাত্রের মধ্যে প্রসাব কর,
পড়ছে, করার পরে কয় মেনু হনামের পাত্র। আমি গেলাম, বেড়া তো বুঝতেই পারেন, পাত্র রাখলো, সহবাস করলো, সবকিছু ঠিকঠাক। সহবাসের আগে বাসর করে যাই 2 রাকাত সালাতুল হাজাত। আল্লাহু আকবার। আরে নামাজ দিয়া স্টার্ট করো, কয় ওয়াজের আর কিসা ওয়াজ আর ফাইলেন নবী সাইদিন নামাজের রাত কই শুনে দি কত দিনের আশা, এই দিন আপনি কোন নামাজ পড়তাম আটরে হাত ওয়াজার ফাইলেন না রে বেকল। এই দিনের তো নামাজ, জীবন শুরু করবো নামাজ দিয়া, যেরকম ঠিক কিনা ঠিক। কোন নামাজ পড়ায় দিছে বেটেনে দৌড়িয়ে গরম পড়ায় না, বলছিলেন এগাবেলা বেহের সামনে। আমরা সেদিন একটা এই গত বছর পড়াইতেছে, পরে আমার সামনে দেখছি, আমি কায়া আব্দাইতাম গেছি, মান কাইতা দিদি জামাই কারো মুতে জিন্সের কিন্তু বইতারে না, কারো মুতে আমি 2টা লাড়া দেখ টান দেয় উঠছে, এটারে বেটে নেন নামাজও করা ওরাই দিস, নামাজ পড় পরে বলে হ্যাঁ এটারে কি তার নামাজ পড়া। যখন নামাজের আওয়াজ শুনছি পরে আমি গেছি একটু দূরে সরে নামাজ পড়ে হকলে মুক্তি আইছে, বান্যে উঠেছে না, ওজু নাই কিছু নাই, দেখেন নামাজ বেটে না কত জাতের বত্ত বিয়ার নামাজও ওজু লাগে না, কিটা কোথা বিয়ার নামাজও বলে ওজু লাগে না। আর নফল ওয়াজিব ফরজ নামাজ তো নামাজে একটা মাসালা হুজুরে না আছে, নফলের নেওত যদি কেউ করে তখন এই নামাজটা ওয়াজিব হয়ে যায়, নেওতের পরে কি হয় ওয়াজিব হয়ে যায়, নফল থাকে না। যদি আপনি এগুলি নিয়ে ছাড়িয়ে দেন যে নফল নামাজে তো গুনাহ নাই, ছাড়িয়ে দিলে এটা কাজ আদায় করতে হবে, নাহলে গুনাহ হবে। তো নামাজের নিয়ত করাইলে হ্যাঁ ওজু নাই মুতে বানিলে যেটা তুই কে নামাজ পড়া সেই দুন্দির করে দুন্দি তোরা মাসলা কই হিপস। যাই হোক ভাই দুস্থ হবাব, এগুলি কুসংস্কার, হিন্দু আনি প্রথম কত তাই তখন কইতাম না, সময় গেছে আমার এমনি আর 5 মিনিট আছে। ভাই দুস্থ হবাব টাকা দিলে দেখি বাট করে তো পরে বেটা আইসে ডুমে টেঙ্গো ধরে দিছে টান, মনে করছে লাশ বের করতে উঠছে বইছে, ডুম দিছে দূর কই তুমি জেতা, কই জেতা না আমি মরা, কই তুমি মরলা না কেন, আমার সিনার ভিতরে আছে আসমানি আলেম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আসমানি আলেম এটা কাইম খালি না, আসমানি আলেম। আর আমি লুকমান হাকিমের ছেলে, আমার সিনার ভিতরে আসমানি আলেম, আর আমি কোন কাজ সেজদা ছাড়া লুকমান হাকিমের ছেলে করে না। আমরা মুসলমান কি হইলাম, সেজদা ছাড়া করিলাম, গেল ওই কথা যা কয় চাচা বেহে মোল্লা, আমি কেড়ে মরলাম না, কয় বাতি যা দেখা যা পাত্রের মুখটা উদাম করছে, কই যে দেহে 2টা জীবিত সাপ মারামারি করে, আর একটা অর্ধেকটা সাপ এই যে বট গাছের নিচে লইছিন মনে আছে নি, এই যে দিছি দিয়া যখন তোর বিবি প্রসাব করলো রে, তোর বিবির পেটের ভিতরে 2টা এই জীবিত সাপ ছিল, বিষধর সাপ ছিল। যে পুরুষ এই সহবাস করতে যাইতো তখন দংশন করতো, মারা যাইত। তখন আমি যখন এই অর্ধেকটা সাপ দিলাম দিয়া যখন তোর বিবি প্রসাব করলো, তখন এই 2টা সাপ মারামারির জন্য এই পাত্রের মধ্যে নেমে আসে, আর তোর বিবি পাত্রের মুখ লাগিয়ে দিল, আর ভিতরে সাপটি ঢুকতে পারে না। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তোরে হিফাজত করলো। আপনার পরিচয় কি, কই পরিচয় যদি দেয় তো জুতা তো এখন এই দৌড় দিবে। আল্লাহু আকবার। দরকার নাই, আই সভ্য নাই, 20 মিনিট তো অসম্ভব। এটা আমার তো গৌরীপুর যাইতে হবে, আমার এটাতে আমনে না খাওয়াইতে না খাওয়াই দিতেন 2 ঘন্টা কইতা। আমনে মনে হচ্ছে না আলেম বড় না কিস্তা না, আলেম কালাম না, কিন্তু ওয়াজ শিখিয়েছি 2.5 ঘন্টা কইলে 3 ঘন্টা। গরিপুর বড় মসজিদ 1 বছর আইয়ুবি সাহেব হয়ে গেছে 1:30টার সময় ভরে ফজল্লাহ তোজ করছি আমি, যারা জানেন এটা বছর পর দাওয়া, এই যে বড় মসজিদ যাওয়ার দাওয়া, এর থেকে বক্ত হইলাম। তো ওয়াজ পানি কিন্তু সময় সাপেক্ষে অন্তত ব্যস্ত হয়েছি। এই মাস যে 97টা দাওয়াত আইছে শুধু ডিসেম্বরে, 62টা রাখছি। আর হেডি ব্যক্তি না না অনেক কান্ত আছে দরিয়ে নিত গা, যাও নেই লাগন যাই বুকিবে এইটা আর হেডার আর সাথে একটু মিলছে। মূল ভাই এই যে এই পাগলা ডাইছিন যে এইলা হে যে আরেক পাগল অনেক সময় ব্যানগাড়ি দিয়া কামাল ভাই হে দূরা জায়গা আমার ওয়াজ হতো, ব্যানগাড়িতে হেরা আবার 6 জন জায়গা গেছে টাকা, এই সূত্রে এখানে আসা। আর নাইলে আগের মাহমুদুল হাসান হনার নাই,
হাসাই তো হুজুর যার দ করছে আল্লাহ একটু বড় করছে। আগে তো একটা ওয়াজারি বিছাইছি, কোন ওয়াজে আমারে বিছায় যদিও গাড়ি লইছি প্রাইভেট কার একটা চাক্কা একটা কম 3 দিয়ারি এটা ডরায় লই না, যে কারণ চুক্তি তো করতারি না আমরা ওয়াজ করিতে হালে অন্য বেটালে। কারণ একবার প্রাইভেট কার নিলাম বাদে 1000 আত্ম পড়ছিলাম তো বলি সত্যিলাম আমি নেই না, কারণ চুক্তি না হলে তো দিত চাই না, মানুষ তো বেহিসাবি। এক সুরের গেছি ওয়াজ নেতার ওয়াজ ওরে কই হুজুর যে সুন্দর বয়ান করছেন, মাঠ ভরছে কানায় খানায় বাজারের লোকে সবা। ওই হুজুর আপনারা কিতাব দিয়া নে হয় না দি ওরা মিলে দেখতারি না, তো এটা খারাপ না বললে যদি একবার হুজুর আপনি এলো কিতাব ছিল যদি বলি যদি আপনার কিতাব বেচছো নিল টেহা গুলো নেলে বিহে কিনে হইলে শোনা কোন এলো দাঁড় করবে কিতাব কিন্তু পরে উড়ে দে হাত দেখি না মোটামুটি বড় বান্ধেন। আরো 10 বছর আগে হনার এটা পারতো না, তো এটা আমার না করে চিংড়ি বাজায় লয়ে যায় না। পরে ওনার বাতি হয়েছি না, পরে দোবা দেখি তোর সে উঠে হাত দিছি দিয়ে আমি কই না রে বেটা নেতা মানুষ ওরটাও ভালো লাগবে মনে হয় দিছে ভালো হইয়া। পরে বেটা যখন গেছে বাটপার আছে দিয়া আর কার হইছে না হুজুর দহর হইছে দিয়া মানিলাম। আমার আব্বা বললে আমি যাই আমি ব্যস্ত মানে যাই গিয়ে যেটা দিছুন তো ওই তারপরে মনে হয় 5-7 8-10 খেত 10,000 12,000 দূরে না যেটা দিছে। পরে একটা গোয়াল ঘরে গোয়ালের কোন যে বাতি জ্বলে এই জন্য বাইর হয়ে দিই ব্যক্তি দুই ঠিক ওখান যে এরা ফোন দেয় এরা তো হয় না, ফোন ধরে না নাম্বার কাটতে দেয়। পরে আমি তোরে হিজের কজ গুলো দৌড়তাম তুই হে দেখতে লাগিয়া তুই যে বই মানুষের ঠোকা। পরে কইলাম বাদে জেলা দাওয়াত না দিছি না এই ভাই হিসাব আছে তো একটা তুই 2 টিকে দিখিবে দিলি। পরে আমি জেলা দাওয়াত না দিছি না, আমি কইছি ভাই 2 টিকে দিই না দে 500 টিকে একটা নদী তো 400 টাকা দিছি যত বক্তা বেহরে এইটাও দিয়ে দিছে এ আর যায় না। এর একবার গেলে বাদে তো রাজীবপুরি শরীফুজ্জামানে একবার না 400 টাকা দিছি 600 টাকা মাইকু দিয়ে গেছে। এবার 2 টিকে বলে হুজুর দিছি ইনসাফ মতো আলহামদুলিল্লাহ। পরে রাজীবপুরি ভাইয়া পরে বাদে রাজীবপুরি একবার ফোন দিছে হুজুর আপনি আসবেন আমার মাহফিলে কোন গত বছর যে দিছিলেন এটি শেষ করতেছিল করাইতাম না। একবার দেখবেন কোন রাজা আর আমরা দিতে আমরা চুক্তি করে হেন শোনা হমাইছে আমরা কুস্তাদে কইতো ইনসাফ মতো কাজ করেন। আমি যত টাকা দেওয়াত রাখি হুজুর কত ইনসাফ করে দেলাইছে এইটাই তো বাজেন নেও। আর অত না দিলে গাড়ি দিয়ে তোর বাপে কামাই দিয়ে গেছে না হ্যাঁ সুরের ঘরের সুরেরা জুড়ে এখন ঠিক কিনা। ছোট ছোট প্রতিষ্ঠান এরাও ইনসাফ করবে, আমাদেরও করতে হবে। 50,000 না দিলে আইতাম না তুমি কোন ভয় কামবো তোমার না আনলে দুসার রান্না দোষ আমরা ভাবলি দেখ বাইরাল বক্তা ফেলা লাগলে 1 লাখ দেন বাম এনে মাদ্রের হাতে লেপটিন নাই এখানে গেছি বক্তা আনছে আমি 80,000 টাকা মুখ বাম হরে দেখা দেখো হেনে কেতে রাইলো যাই আইরে দেখটা বেচে নে দিনও সবা চাই রন্দে বেচে নে মরে 80,000 টাকার বক্তা আর পেশাব করণের জায়গা নাই। বহুত প্রতিষ্ঠান এমন আছে। যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম ফায়দা বললাম আমার আটকায় আছে গো বলতেছিলাম বলতেছিলাম তো অঙ্ক হয়েছে বলে এই যে সাপটা ঢুকতে পারলো না মনে আছে না নাই? পরে কইলো বাতিজা বয়স আসা কই যায় না হ্যাঁ পেশাবে বললে এনে করিয়ে দে ভাই এটা মসজিদ না বেনে এটা বনসন হুয়াই বনে লড়ল না লড়লে ওয়াজ যাইলো আমবো যায় আমরা কই বাতিজা বউডাই ন থাক ল আমি আর তুই টেহাদি লই আই। বউ কি উদ্দেশ্য ছিল না টাকা উদ্দেশ্য ছিল? আরো জুড়ে টাকা টাকা উদ্দেশ্য ছিল। তখন বলতেছে যে জি চাচা লোন আমরা যাইগা। তখন গেল যাওয়ার পরে দেয়া গে সালাম দিছে আসসালামু আলাইকুম চাহাজি আপনি কেমন আছেন? তুমি কে? আমি লুকমানে হাকিমের ছেলে 3000 টাকা পায় আমার আব্বু টাকাটি দেন রাত্রে থাকতে হবে মারিয়ালা দিলে কইলাই বাপে কই দিছে না পিস্তলারা হ্যাঁ বাইরে তালা লাগাই দেয় বাটপা। আমরা দেশে ওইরকম বাটপার আছে না নাই যারা কয় যে বলে মাল বাহি দিন কোন দিন টাকা দিবাই আগামী শনিবারে এই যে লই আইলো এই সুরের শনিবার আইয়ে না এরকম কাস্টমার আছে না না করজদার মরজদার ফরজদার শেখ সাদি বলে করজদার কর্জা ফরজদার ফরজ মরজদার এই যে এইগুলি 3টা করজদার ফরজদার মরজদার এই 3টা কাজ যে ব্যক্তি সঠিক হয় না মানে অসুস্থ হইলে যে আল্লাহকে স্মরণ করে না আর যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করে না ফরজ আদায় করে না শেখ সাদি বলে সে মুমিন হতে পারে না। ঠিক করজা দেয় না বহুত বার্তার আছে ক্যাট ব্যাট চকাবলা উড়িয়ে দেয় না 12,50,000
তিহানিছে 50,000 চাইলে কয় ফাইবে নিবে চাইবে করে ডাইলগ দে কটেন বাঙ্গেল বা আমরা একটা হোয়াইট আছে না শ্যামগঞ্জ টিয়া চাইলে করে তুই সরাই দাঁত পালায় দেয়া মান ইজ্জত যা তুই যে বলা আর একবার তোর নিয়ে সেই বলা তোর ইজ্জত যায় না এ বেসরমার গরু বেসরমা সেই নেই ফেললে কাস্টমার আসেন নাহলে ঠিক করে না হারে এটা বান্দার হক। বহুত এমন গরিব আছে যারা ধনীদের ক্ষমতাশালীদের অত্যাচারে অত্যাচারিত, যারা জর্জরিত, টাকা জড়ো করতে পারে না, জুলুম করে নিয়ে যা, পর্চার বাহানা দিয়ে নিয়ে যা, দেওয়ার খবর থাকে না, যত হজেই করো, যারা বান্দার হক মারে, কানে কাবার মধ্যে গিয়ে ফাক্কার মারফ কানে কাবার এরিয়ার মধ্যে মাথা ঢুসে ভাঙলেও সাইরানারও কোনো ফায়দা নাই। তুমি বান্দার হক দাও আগে, এরপরে হজ করো। ভাই সাহেব বক্তা ইয়ে না ভাই বুঝতে হবে। বলতেছিলাম বন্ধু সালাম দিলাম করজদার ফরজদার আর হলো মরজদার কয়টা? তিনটা করজদার মরজদার ফরজদার। যে ব্যক্তি মুমিন হবে কর্জা আদায় করবে সে কত টাকা পাবে? বালিশের নিচে লেখে ঘুমাইবে, এটা মুমিনের গুণ। কার গুণ? যদি রাত্রে মারা যায় ছেলেও জানে না, মেয়েও জানে না, বিবিও জানে না, তাহলে তো হাসরের দিন জব দিতে হবে। বালিশের নিচে দৈনিক একটা তালিকা করবে, কইরা ঘুমাইবে, এটা মুমিনের গুণ। 2 নাম্বার মুমিন যে হবে হাইয়া আলাস সালাত ডাক যখন আসবে গো শাস্ত্রলে বই রইল 5 জন, 2 জন আসলো আর 3 জন বৈশা রইল। 3 জন বেঈমানের কাতারের মধ্যে পড়ে আর 2 জন, এটা হলো শেখ সাদির কথা, আমি দলিল দিতেছি না, কিন্তু নামাজও একটা ইমানের আলামতের মধ্যে পড়ে। নামাজ ইমানের আলামত। যে হুজুর নামাজ না পড়লে তো কাফের হয় না, বেঈমান হয় না, কিন্তু কোন উলামায়ে কেরাম বলছেন বেঈমানের মতোই। কারণ হাদিসের মধ্যেও তো আসছে যে বলে কাফের আর মুমিন সিনার পার্থক্য হলো সালাত। ঠিক না জোরে ঠিক তো? 3 নাম্বার হলো মরজদার। যে ব্যক্তি মুমিন হবে হালকা মাথা ব্যথা হলে তওবা ইস্তেগফার পড়বে আর বলবে আয় আল্লাহ আমি এই মাথা ব্যথায় কত মানুষ মারা যায়, মনে হয় আমার মরণের সময় হইল, এটা মুমিনের গুণ। আর যদি মুমিন না, এক হাত পা অবশ্যই হচ্ছে লাঠির পর দেও সিডি দেখা যায়। কত অন্যরা লেঙ্গা একটা এটারও দেখি সিডি দেখে একটা ট্যাং নাই প্যারালাইসিস এগুলি নাই। যেগুলি মুমিন, যারা মুমিন এরা হালকা মাথা ব্যথা হলে ইস্তেগফারের বলিকা। ঠিক আল্লাহ এমন হইতে পারে আমার এই মাথা ব্যথায় মরণের কারণ, বুকটা ব্যথা করতেছে, তুমিও মাফ করে দিও, ভাই আপনারা মাফ করে দিন, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ গো ইমানের সাথে মরণ দিও। এটা হলো মুমিনের গুণ। আর কমিন যেটি সেদিন একটাই কইতাছে কয় কেসতাছে মরণের 5 মিনিট আগে স্যার আবু দুলে কয় দর দেখি নেই কিবে, আবু দুলে কয় দর দেখি নেই কিবে, আজ রেলে নেই কিবে দেখতে দিব। কত বড় বৃত্তি বিচিত্র হয় মরণের 5 মিনিট আগে, এরপরে মারা গেল। ভাই দুস্থ হাবাব ভাই দুস্থ হাবাব বলতেছিলাম বন্ধুরা রে আমার, বলতেছিলাম যে আচ্ছা যাই হোক, তখন বললো চাচা টাকা দেন, রাত্রে থাকতে হবে, মনে আছে না নাই? কয় চাচা আপনি কি তা কইন? কই বেটা থাকলা আমি তো আছি। রাত্রে ঘুমাইলো শেষ, রাত্রে ঘুমাইলো, ঘুমানোর পরে রাত্রে যখন ঘুমানোর পরে রাত্র যখন গভীর হয়ে যায় তখন চাচাটাকে বাতি যা উঠলে না, এই যে জোয়ারের পানি আইসা যায়, জোয়ারের পানি আসতেছে, তখন উঠছে দুজন, ওইটা জন দরজার মধ্যে ধাক্কা দিল, পিছন দিয়ে দরজার মধ্যে লোক লাগায়। কই চাচা কি করা? কই লোকমানে হাকিমের ছেলে, কি জানি বইলা তালার মধ্যে ধরতে দেরি হলো গো, তালা ভাঙতে দেরি হয় না। তালা ভেঙ্গে বের হয়ে যায়,
যায় যা দুতলার মধ্যে উঠে, ওইটা যে তলার মধ্যে হের দুই ছেলে এই তলায় যে এইভাবে টুকি দিছে, দেওয়ার পরে দর করলো, আপনারা কারা? আমরা তোমার বাবার বন্ধু লোকমানে হাকিমের ছেলে, উনি আমার আঙ্কেল লাগে চাচা। কয় কেন আসছেন? উপরে থাকতে পারি না, কয় আমরা নিচে চলে যাই, আপনারা দুজন উপরে থাকেন। আল্লাহু আকবার। দুজন উপরে রইল, লোকমানে হাকিমের ছেলে আর এই মুরব্বী আর এই বাটপাড়ার দুই ছেলে নিচতলায় চলে যা। জোয়ার আসে, পানির নিচে পড়ে তার দুনো সন্তান মারা যায়। ফজরের পরে লার বের করতে গেল, দরজা কইলা দেখে হায় হায়, শুয়াইলাম কারে আর মারা গেল কে? আমার দুই সন্তান মারা গেল, কাঁদতেছে। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর সাথে কৌশল কাটাও, আমি আল্লাহ হলাম বড় কৌশলওয়ালা, আল্লাহ হলো বড় হেকমত হলাম। তখন আয়া কই চাচা টাকাটি দেন। কই তোমরা রইছ যাইতাম গা, কই কই তুমি কেমনে উপরে গেলাম? আমার সিনার ভিতরে আছে, আসমানি এলেম, টাকা তো দিতেই হবে। টাকা দিল। মুরব্বি কই বাতি যা, আমি জায়গা। কই চাচা গো, আপনি যদি না থাকতেন আমার মরণ কিন্তু বট গাছের তলে হইতো। আল্লাহ আপনার উসিলায় বাঁচাইল, না হয় বাসুর ঘরে, না হয় এই চাচার রুমে। আল্লাহ আপনার দ্বারাতে বাঁচাইলো। চাচা আপনি 1500 টিয়া না 3000 এনেন গেতে ওই যে বউটা সাইনাছে, বউ দেখুন যে দাবি বউ দিলে আমার টেহা মেগা তুই, কারণ আপনার কারণে ব্যক্তি ভাইলাম বুঝিয়া বেটা আপনার বউ দেখি তোর আপনার টেহা। কয় টেহা কত দিবি? কয় কত দিতাম? কয় 1500 দিই। কোন 3000 ব্যক্তি দেওয়ার লাগবো। নেন গিয়া বউ তো একটা হয় দিছি ভাইতে, এটা 3000 টেহা হইব আরো বেশি বললে গেছি আমি 3000 টেহা। হ্যাঁ এটা লাগতো না। কয় বাতিজা রে, এতক্ষণ চাচা ডাকছো, আমি তোমার বাতিজা ডাকছি, আমার একে চিনছ? আমার আমি বউয়েরও পাগল না, টাকারও প্রয়োজন নাই, বউয়েরও পাগল নাই। তুই 3000 টাকা নেবে, ডির খরচ আছে, লিপস্টিক লাগবো, আরবো লাগবো, হ্যাঁ বিষয়টা এইটি কিনিস। কয় আপনি কে? কয় আমার চাচা ডাকছস রে, আমি আল্লাহর রহমতের একজন ফেরেশতা। ওই আপনি কেন কেমনে আসলেন? ওই বাতিজা আর তো বাতিজা না, ওরে আল্লাহর বান্দা, তুই যখন 2 রাকাত সালাতুল হাজাত পড়লে, ঘর থেকে বের হওয়ার আগে পড়ছিল কিনা জোরে কর? 2 রাকাত সালাতুল হাজাত যখন পড়লে, পরে যখন সালাম ফিরাইলে, ফিরায় যখন মুনাজাত করলে, আল্লাহর কাছে যখন নামাজটা শুধু পড়লে, আমার আল্লাহ তোরা হিফাজত করার জন্য তোর পিছনে আমার আল্লাহ নিয়োগ দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে কই আল্লাহু মায়াবি তুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। 3 নাম্বার গুণ হলো সেজদা দেওয়া। যেহেতু একটু বাড়াইছে 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এবং যারা বলে হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখুন, নিশ্চয় তার আযাব। আল্লাহ আযাব সহ্য করা মানে আমরা এই আযাব সহ্য করার মতো না, এইরকম আল্লাহ বলেন। ইন্না নিশ্চয় তার আযাব সদা সংলগ্ন হয়ে থাকে। জাহান্নামের আযাব থেকে যারা পানা চায়, আল্লাহর বান্দার কোয়ালিটি হলো 4টা। এই 8টার মধ্যে 4 নাম্বার। কিন্তু আমরা দেশের কিছু সুন্নি আছে, এরা গান গায়, আমি চাই না বেহেশত দেই, পাই না জাহান্নাম, কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি বেহেশতও চাই না, জাহান্নাম ভয় পাই না। আল্লাহ কো জাহান্নামের আযাব থেকে পানা চায়, এরা সুন্নিরা কো জাহান্নাম ভয় পায় না। এরা সুন্নি নামে বন্ধ সুরে কোন ঠিক কিনা? যে মুমিন হবে, আল্লাহর বান্দার কোয়ালিটি
সীমানা চাইবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে জান্নাত চাইলে উম্মত রে ছোটটা চাইছ না বড়টা চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। এরা দলিল দে শেখ আব্দুল কাদের জিলানী দিয়া ও হেলাও তো জাহান্নামের কথা কইছে। ওই আব্দুল কাদের জিলানী আর কই তোমার আমার জিলাফি কোর হুজুরে কোন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী উনি একটা কথা বলছে, আর আব্দুল কাদের জিলানী তো শরীয়তের দলিল না। উনি কি পয়গাম্বর? উনি যেটা